সমবেত বৈষ্ণব মণ্ডলী, সমবেত ভক্তমণ্ডলী, সমবেত দর্শক মণ্ডলী, আজকে আমরা গৌর কথাটাই বলতে একটু বসেছি। পরপর দুটো তিনটে ভিডিও মহাপ্রভু গৌর হরির সম্বন্ধেই বর্ণনাটা দিয়েছি। এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং প্রতিনিয়ত আমি দুটো একটা করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরে থাকি। এই অধমের মুখ থেকে কিছু যদি পান আপনারা গ্রহণ করবেন। এই রাস্তাঘাটে এই ময়লা আবর্জনা ধুলো বালির মতো ছুঁড়ে ফেলে দিই। এইবার বলা যায় না সেই আবর্জনার ভেতর থেকেই খুঁজে 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 যদি ধরুন কোনো বস্তু যদি বেরিয়ে পড়ে, তাহলে সেটা কাজে লাগলে লাগতেও পারে। তা এই হিসেবে আমি এগুলো প্রতিদিন সব ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিই এগুলোকে। দেবার মতো তো কিছু নেই, ভালো ভালো মূল্যবান বস্তু তো বিতরণ করতে পারি না। মূল্যবান বস্তু মশাই কোথায় পাবো? দিন দুঃখী গরিব ভিখারি, খেতে পাই না, কি করব? অথচ শাস্ত্রে বলা আছে একটু দান ধ্যান কর্ম একটু করতে হয়। দান করার মতো আমাদের কাছে কি আছে, কি বস্তু আছে? যারা ভুঁড়িদাজন, যাদের ভুঁড়ি ভুঁড়ি আছে, তারা দান করতে পারে। আমরা ভুঁড়িদাজনও নই, রসিকজনও নই, ভাবুকজনও নই। তাহলে কি বিতরণ করব? কি আছে আমাদের কাছে? তবে এই যেটুকু বলা হচ্ছে তার মধ্যে যদি কিছু নেবার মতো থাকে তাহলে আপনারা নেবেন। তা যাই হোক গে, গৌর কথা যে আমরা বলছি, এর আগের ভিডিওগুলোও গৌর কথাই বলেছি। আচ্ছা, মহাপ্রভুর সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করে দেখুন। মহাপ্রভু যে 48 বৎসর প্রকট ছিলেন, 24 বৎসর গার্হস্থ্যাশ্রম আর 24 বৎসর যে সন্ন্যাস আশ্রম, তো ওনার তো লক্ষ 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 পরিকর। ওনার তো পরিকরের তো শেষ নাই, লক্ষ লক্ষ পরিকর। কিন্তু দেখুন তো সর্বশেষে দেখুন তো এই লক্ষ লক্ষ পরিকরের ভেতরে মহাপ্রভুর কৃপা পেলেন কজন? মহাপ্রভুর কৃপাটা পেলেন কজন? মহাপ্রভুর কৃপাটা পেলেন মাত্র 3.5 জন। মাত্র 3.5 জন। রায় রামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু, শিখি মাইতি প্রভু, আর শিখি মাইতের বোন মাধবী। মেয়ে ছেলে বলে ওটা আধখানা ধরা হয়েছে, ওইটা 3.5 করা হলো। রায় রামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু, শিখি মাইতি প্রভু আর শিখি মাইতির বোন মাধবী। মাত্র এই 3.5 জন কৃপা পেলেন। বাদবাকি কোথায় গেল? অত যে পরিকর, লক্ষ লক্ষ পরিকর, অত যে এই 48 বৎসর ধরে তিনি যে প্রেমের বন্যা যে ভাসিয়ে দিলেন সারা জগৎকে, কত পাপী তাপীকে উদ্ধার করলেন, জগাই মাধাইয়ের মতো মহাপাপী তাদেরকে ভগবান মহাপ্রভু তিনি উদ্ধার করলেন। প্রকাশানন্দ, কেশব কাশ্মীরি, এসব তারা সমস্ত সব মানে অহংকারে, পাণ্ডিত্যের অহংকারে তারা গর্ব
মানে ডগমগ ডগমগ করছে, কিন্তু তাদেরকেও মহাপ্রভু উদ্ধার করলেন। হ্যাঁ, কিন্তু কৃপাটা পেলেন মাত্র 3.5 জন। তাহলে মহাপ্রভুর নির্দেশটা কত কড়া, মহাপ্রভুর ভজন সাধনের আচরণ বিধিটা কত কঠিন, সেটা আপনারা বুঝতে পারছেন। খুব সাবধান হয়ে কিন্তু ভজন করুন, এইটি হচ্ছে কথা। অগ শয়নে গৌর স্বপনে গৌর, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। ওগ কহ না গৌর কথা, ওগ কহ না গৌর কথা, গৌর নাম গৌর ধাম, গৌর প্রীতি দাতা, গৌর ভকতি গৌর মুকতি, গৌর বেদের সারা, গৌর সাধনে গৌর ভজন, গৌর করিবে পার, গৌর সম্পদ গৌর সম্পদ, যাহার হৃদয়ে জাগে, কিবা যাহার হৃদয়ে জাগে, বলে নরোত্তম দাস আনুগত্যে আস, ওগ তাহার চরণে মাগে, কিবা তাহার চরণে মাগে। হরি বল নিতাই গৌর, হরি বল নিতাই, হরি 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 বল।